সো বন্ধুরা, এখন দুপুরবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি, কিন্তু রান্নাতে যে হলুদটা আমি ব্যবহার করছি এই হলুদটা ওর বাবা একদমই পছন্দ করছে না। কারণ এই দোকান থেকে খোলা হলুদ প্যাকেটে বিক্রি করছে, মানে হলুদের কালারটা কি জানি একেবারে মনে হয় কি যে কত হলুদ হয়ে গেছে তরকারির মধ্যে, এমনিটা দেখা যায়। তো তার কারণে ওর বাবা এই হলুদটা একদমই পছন্দ করে না। তো ভাবলাম যে ওকে বললাম যে ছোট একটা প্যাকেট যদি শেষ হয়ে যায় তাও ভালোই কথা। তো শেষ হওয়ার পরে আমি আরেকটা নতুন নিয়ে আসতে পারবো দোকান থেকে, কারণ এইটা তো আর এখন কিনে নিয়ে আসছি পয়সা দিয়ে, যাই হোক ফেলানো তো যায় না। তো এটাই আর কি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সকলে কি করছো, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের অঙ্কিতা, আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো কী কী করছি দেখ। তো আমার এই যে হলুদটা এই যে আমি দিয়েছি না, এই হলুদটা কিন্তু একদমই মানে কালারটা ঠিক নয়, সবজির কালারটা একদমই ঠিক আসছে না, বেশি একেবারে টকটকা, মানে একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, মানে একদম ভালো লাগছে না দেখতে। মনে হচ্ছে যে খুবই একটা হলুদ বেশি হয়ে গেছে তরকারির মধ্যে। তো এই যে এরকম করে তরকারিটা এখন আমি বানাচ্ছি। আজকে আমি কি বানাচ্ছি বলো তো? আজকে বানাচ্ছি কোয়াশ আর আলু দিয়ে এমনি তরকারি। একটা শাক তুলেছি বাগান থেকে। আমি তো কোয়াশ দিয়ে একটা তরকারি করবই, আর দেখো একটা শাক তুলে নিয়ে আসছি। এই শাকটা কে কে খাওয়া বন্ধুরা? এটা হচ্ছে কেউ কেউ বলে কাঞ্চি শাক, কাঞ্চি শাক বলে, আর কেউ কেউ বলে এটা দণ্ডকলর শাক। তো এই শাকটা কিন্তু খেলে অনেক উপকার, চোখের জন্য খুবই ভালো এই শাকটা, ঠিক আছে? চোখের জন্য এই শাকটা কিন্তু খুবই ভালো। তার জন্য আমি আজকে এটাই তুলে আনলাম। এত তিতে কি সবাই খেতে পারবে না এই শাকটা, তো যাকে পছন্দ সেই খেতে পারবে আর কি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। এই যে দেখো বন্ধুরা, গাছের টমেটো এখন এই যে তুলে নিয়ে আসলাম, আর একটা গাছের বেগুন তুলে নিয়ে আসলাম। এই বেগুনটা দিয়ে কিন্তু আমি শাকটা তৈরি করব। আর এই টমেটোগুলো নিয়ে আসছি, দেখি যদি চাটনি বানাই তো বানাবো, আর না হলে এই টমেটোগুলো খুব টক। তো বাগানে দুই রকমেরই টমেটো হয়েছে। একটা হচ্ছে এই গাছটা আমরা লাগাইনি, একলাই হয়েছে, আর এই গাছটা আমরা লাগিয়েছিলাম বাজার থেকে বিচি কিনে, মানে বাজার থেকে গাছ কিনে আনছিলাম। তো যাই হোক, এটা তরকারিতে দেবো এখন। তো বন্ধুরা, এখন আমি ভাবলাম যে কাজগুলো তো কিছু কমপ্লিট হয়নি ভালো করে। সকালে উঠলাম, যা কিছু পারলাম সেটুকুই করলাম, কারণ একটু উঠতে দেরি হয়, তো তার জন্য মানে কাজগুলো একদম ঠিক মতন টাইমে টাইমে করতে পারি না। তো যাই হোক, আমাকে কেউ কিছু বলার, অত ওইভাবে এরকম খারাপভাবে বলার কিছু নেই। তো এইখানে দেখো, আমি গুড়টা যে আছে দেখতে পেলে তোমরা, এই গুড়টা সসপ্যানের মধ্যে রেখে দিয়েছিলাম। অনেক দিন হলো, তো কিছুটা ব্যবহার করেছি, তারপর ধুলো ধুলো লেগে গেছে, তার কারণে আর ওটা ব্যবহার করব না এখন, তার জন্য নিচে রেখে দিলাম। তারপর বাটিতে তোমরা যেটা দেখতে পেলে না, ওইটা হচ্ছে পেঁয়াজের চোকলাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ ওর বাবা আছে না, বলছে যে কিছু মানে বিচি নিয়ে আসছে লাগানোর জন্য। তো অনেক কিছু বিচি এনেছে, তো এইগুলো বিচি লাগানোর জন্য নাকি কিছু একটা, এই যে কোন বিচিটার মধ্যে এই যে বলে পেঁয়াজের এই চোকলাগুলো ভিজিয়ে রাখতে আমাকে বললো, তো ওইগুলো দিয়ে ও লাগাবে বলে। জানি না পেঁয়াজের জলটাই লাগবে নাকি ওকে, চোকলা এই জন্য ভিজিয়ে রাখতে বলছে। তো আমি ভাবলাম যে আমার ছেলেটা একটু ঘুমিয়েছে, তো ভাবলাম যে ঘরের কাজগুলো একটু করে নিই, এক্সট্রা যেগুলো কাজ থাকে। দেখো, মোছামুছি এগুলো গোছাগুছি ধুলো পড়ে থাকে না, তো এখন রৌদ্রু দিয়েছে, কিন্তু হাওয়াটাও খুব চলে, তো তার কারণে আমাদের ঘরটার ভেতরে জানলাগুলো দিয়ে বা উপরে ভেলকিলাটা দিয়ে মানে বহুত হাওয়া আর মধ্যে দিয়ে বালু সালু আসে, ধুলা আসে। তো সেই কারণে আমি কি করেছিলাম, এই যে টেবিলটাকে ভালো করে আমি উপরের জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে তারপর ওখানে আমি এগুলো মানে গোছাগুছি করা স্টার্ট করছিলাম। তো যাই হোক, কালকে না, যখন আমরা মানে মন্দির থেকে আসার সময় একটা মাজার বোতল, ওই যে দেখতেই পেলে আমি রেখে দিলাম ওখানে। তো এই বোতলটা মানে কেনা হয়েছিল লাস্টে, তো তখন এইটা গাড়ির মধ্যে রেখে দেওয়া হয়েছিল, তো তখন এইটা আর কি আমাদের পুচকাটা খেয়েছিল, তো ঘরে নিয়ে আসছে বোতলটা, আমিও রেখে দিলাম। কারণ এই দেখো, এই বোতলগুলোও ফেলতে হয় না, কিছু না কিছু কালার টালার করে বা তুমি কিছু অনেক সুন্দর ডিজাইন করে তুমি ঘরে রাখতে পারো। মানে জানার অনেক কিছু আছে বন্ধুরা, আমরা হয়তো অনেক কিছুই জানি না, যারা যারা জানি না, যারা জানো তো অনেক কিছুই জানে, ঠিক আছে? আর প্রথম থাকতে আমি মোছামুছি করে নিলাম, তারপরে থাকতে থাকতে দেখো আমার মানে এই জায়গাটার মধ্যে না একটু উপর থেকে মানে ফাঁকা আছে টেবিলটা, উপর থেকে জল পড়ে গেছিলো। তো যাই হোক, জল পড়ে যাওয়ার ফলে এই যে এইখানে দেখো আমার হাতে যেটা রয়েছে, এটা হচ্ছে মানে কাঁচা চানা। তো আমি ভাবলাম যে এটাকে আমি ভিজিয়ে দিই, অনেক দিন হলো আমি রোদে দিয়েছিলাম, আর টেমার মধ্যে রেখে দেওয়ার ফলে ওইটা দেখো মানে কিছুটা ফুটো ফুটো হয়ে মানে পোকায় খেয়ে ফুটো ফুটো করে ফেলেছে। আমি ভাবলাম যে এটা ভিজিয়ে রাখি আর কি।
তো তার জন্য আমি কি করলাম, এটাকে একদম এখন ভিজিয়ে রাখবো বলে ভাবলাম। আর এই যে বালতি সালতিগুলোকে ডেকে রেখে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম যে এগুলোকে উপরে উঠিয়ে রাখি, তো তার কারণে এইখানে গোছাগুছি করে নিয়েছিলাম উপরে রাখার জন্য। সব জায়গাগুলো ভালো করে এখন মুছামুছি করে নেব আমি। তো বন্ধুরা, কাল যে আমি মন্দিরে গেছিলাম, তো ওইখানে রাস্তায় আমাকে অনেক বমি হয়েছে বন্ধুরা, জানো তো। আমার না এই যে কি বলে, মানে বাসে বা কোনো মারুতি, মানে কোনো কিছু বন্ধ গাড়ি, ওমিনি ভ্যান, আমাকে ওইগুলো জিনিস একেবারেই পছন্দ না, জানো তো। আমাকে এত খারাপ লাগে ওগুলো, কি বলবো। তার মধ্যে উপোস, মানে আমি কাল মন্দিরে যাব বলে উপোস, মানে একদম নির্জলা উপোস, কিছুই খাইনি। তো তার কারণে আমাকে আরও বেশি করে উল্টি এসে গেল। তো আমার উল্টি দেখে আমার ছেলেটাও, মানে কোনোদিন ও এত জার্নি করে, কখনো ওকে মানে এই বমি হয়নি। কালকে ফার্স্ট আমাকে দেখে ওর অবস্থাও খারাপ হয়ে গেল, জানি না কেন। তো যাই হোক, কোনো মতে মায়ের কাছে গিয়ে পৌঁছেছিলাম। তো তারপরেই মায়ের দর্শন করে নিয়ে আমি ভালো ভালোই বাড়িতে ফিরলাম। তো এটাই আর কি। এখন যে আমি বানাচ্ছি এটা হচ্ছে কোয়াশ আর আলু দিয়ে তরকারি করছিলাম, কোয়াশ আর আলু দিয়ে তরকারি। আর টমেটোগুলোকে চটকে নিয়েছিলাম, বিচিগুলো বের করে ফেলেছিলাম, কারণ টমেটোর বিচিগুলো খেতে নেই। তো যাই হোক, টমেটোর বিচিগুলোকে বের করে দিলাম, দিয়ে ওগুলো চটকিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিলাম। এখন আরেকটা আছে শাক বানানোর জন্য, তো অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করবো শাকটা কিভাবে বানাই। সো বন্ধুরা, এই শাকটা কে কে খাও? এই শাকটা জানো তো কি উপকার আছে? এটা কিন্তু চোখের জন্য অনেক ভালো। এটাকে কেউ কাঞ্চি শাক বলে আর কেউ দণ্ডকলর শাক বলে। তো শাকটা কিন্তু খুব তিতা, অনেক তিতা শাকটা এটা। তো তোমরা যারা যারা খেতে ভালোবাসো তোমরা নিশ্চয়ই চিনবে এই শাকটা কি শাক। এই শাকটা আমি এখন বানাতে যাচ্ছি। তো তার জন্য এখন আমি এই শাকটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখেছো? তো আমি এখন শাকটাকে ভালো করে তো ধুয়ে নিয়েছি। এখন এই যে দেখো, এখানে আমি জল গরম বসিয়েছি। তো এই শাকটাকে এখন আমি সেদ্ধ করে নেব ভালো করে। তো এই যে কড়াইতে দিয়ে নিয়েছি, এখন আমি এই শাকটাকে সিদ্ধ করছি। আমি কিভাবে এই শাকটা বানাই আমি এটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটি। এখানে গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে এসেছি, বেগুন দিয়ে এই যে লবণ মেখে রেখে দিয়েছি। তো এইটা এই ভেজে নেব ভালো করে, তারপর আমি এই শাকের সাথে এটা দেব। তো দেখতে আজ হচ্ছে রেজাল্ট দিল, ঠিক আছে? তো আজকে তো রেজাল্ট দিল সবাইকে, মানে যারা যারা এক্সাম দিয়েছিল। তো যাই হোক, আমার ছেলেকে কাল থেকে, মানে কালকে আমরা অ্যাডমিশন করতে নিয়ে যাব। যাই হোক, কাল যদি অ্যাডমিশন ভালো ভালো ঠাকুর ঠাকুর করে হয়ে যায়, তো ওকে আবার পরশু থেকে স্কুলে নিয়ে যেতে হবে, ড্রেস আনতে হবে, সব কিছু জোগাড়পাতি করতে হবে। যাই হোক, ও বার্থডে থেকে অনেক কিছু গিফট পেয়েছে আগের বার। তো যাই হোক, পড়াশোনার জন্য যা কিছু মানে দরকার ওইগুলো জিনিস ওর কাছে রাখা আছে। তো ড্রেসটা কিনতে হবে, মাপের একটা ড্রেস। তো স্কুলে কাল যাব ভর্তি করতে ওকে। তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেটা যাতে ভালো ভালো মানুষ হয়, ভালো ভালো পড়াশোনা করে বড় হতে পারে। আর এখন হচ্ছে কালকের যে কাপড়গুলো আছে না, কালকে যে আমরা মন্দিরে গেলাম, তো ওখানে কাপড়গুলো দিয়ে মানে কিছুটা কাপড় কালকে আসার পথেই ধুয়ে ফেলেছি, মানে আসার পথে, মানে ঘরে ঢোকার সময় আগে ড্রেসগুলোকে আমি ধুলাম। কারণ বমি মানে লেগে সব ড্রেসপাতি নোংরা, আমার ছেলে আর আমার, তার জন্য ওইগুলো ধুয়ে নিলাম সাথে সাথেই। ওর বাবার ড্রেসগুলো যে ছিল না, ওইগুলো রেখে দিয়েছিলাম, কিছুটা ভেজানো হয়েছে, কিছুটা রেখে দিলাম। তো যেগুলো রেখে দিয়েছিলাম ওইগুলোকে এখন মানে ভিজিয়ে দিলাম আর কি, একটু হালকা গরম জলে, কারণ সিঁদুর লেগে আছে তো জিন্স প্যান্টগুলো, তার কারণে আর কি একটু গরম জল দিয়ে দিলাম। তো আমার ছেলের জন্য গরম জলটা আবার দিয়ে চুলোর সামনে রেখে এলাম। এখন হচ্ছে কি বলতো, শাকটাকে যে আমি যে এখানে সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম না, ওই শাকটাকে এখন আমি দেখো, এই যে ছাঁকনিটা আছে না, ছাঁকনিটার মধ্যে আমি এখন শাকটাকে ভালো করে মানে পুরোপুরি শাকটাকে নিয়ে নেব। এটা জলটা, তেতো জলটা বাইর করার জন্যই কিন্তু এটা এইভাবে আমাকে করা। সো এখন এই যে আমি একটা বাসনের মধ্যে আমি এই শাকটাকে ভালো করে নামিয়ে নিয়েছি, দেখতেই পেলে তোমরা। তো এইটাকে ভালো করে চটকাবো এখন, ভালো করে একদম মিশমিশা মাখো মাখো করে ফেলবো। আমার কিন্তু শাকটা আধা আধি এখানেই তৈরি, ঠিক আছে? কড়াইতে দেওয়ার আগেই আমার শাকটা কিন্তু এখানে আধা আধি তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার শাকটা বানানোর পালা। আমি খুব বেশি একটা রাখবো না, কড়াইয়ের মধ্যে হাইয়েস্ট 5 মিনিট, বন্ধুরা হাইয়েস্ট 5 মিনিট কড়াইয়ের মধ্যে রাখবো, এর বেশি আমি রাখবো না। তার জন্য এখানে রসুন আর লঙ্কা, তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, খুব বেশি একটা টেস্টি করার জন্য তোমরা পেঁয়াজও দিতে পারো। তো আমি পেঁয়াজটা ব্যবহার করিনি, কারণ আমরা ঘরের মানুষ খাবো তার জন্য। তো পেঁয়াজ ছিলও না বাড়িতে।
আমি পুরো ভাজাভাজি করে নিয়েছিলাম এই রসুনটাকে আর লঙ্কাটাকে, তারপরে আমি ভাবলাম যে শাকটা এবার দিয়ে দেওয়া যাক, কারণ শাকটাকে আমি 2 মিনিট রাখবো। তারপরে আমি এইটার মধ্যে যে দেওয়ার জন্য ভেজে রাখা বেগুন আলুটা, ওটাও কিন্তু আমি এখানে এখন অ্যাড করে ফেলবো। 2 মিনিট শাকটাকে ভাজবো রসুন লঙ্কার সাথে, তারপরে আমি এখানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, বুঝতে পারলে তো বন্ধুরা? তো অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, আর অনুরোধ করছি তোমাদের কাছে যে একটু ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু জরুরি আছে। তো যাই হোক, শাকটা আমার তৈরি এখানে। তো শাকটা অবশ্যই তোমরা খেও, এই শাকটার অনেক গুণ আছে, তোমরা খেলে কিন্তু তোমাদের ভালো হবে, উপকার আছে এই শাকটা, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। ভালো থেকো সবাই, নিজের খেয়াল রেখো।